আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে একটু ইন্সপায়ার্ড হওয়ার জন্য আর আপনাদেরকে একটু ইন্সপায়ার্ড করার জন্য। কারণ আমার এই ভিডিওটি হয়তো ম্যাক্সিমাম লোকেই দেখছে যারা আপওয়ার্কে নতুন বা নতুন কাজ পেয়েছে বা আপওয়ার্কে কাজ করার জন্য আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলেছে। ঠিক আছে, আপওয়ার্কে আমি ফার্স্ট কি কাজটি করেছি, মানে আমার এই আপওয়ার্কে এটি হচ্ছে ফার্স্ট প্রজেক্ট। আর আমি প্রথম কাজটি কিভাবে পেলাম এটার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করেছি সেটিও এই ভিডিওতে দেখানো হবে। আর আমি ফার্স্ট প্রজেক্টের টাকাগুলো আমি ফেলে রাখবো না এখানে, তো এগুলো আমি উইথড্র দেব। আর উইথড্র হওয়ার জন্য কতক্ষণ সময় লাগে সেটিও এই ভিডিওতে জানতে পারবেন। সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। এই ভিডিওটি দেখলে আপনাদের মানে পেমেন্ট মেথড নিয়ে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ, আশা করি। তো প্রথমে আমি আমার কাজটি সম্পর্কে বলি যে ফার্স্ট প্রজেক্টটি আমি পেয়েছি কিভাবে পেলাম। তো আমার কাছে হঠাৎ করে মানে একটি ইনভিটেশন আসলো। ইনভিটেশনে লেখা ছিল $35 একটি অফার, যে আমি কাজটি করব কিনা। তো পরে আমি অফারটি অ্যাকসেপ্ট করলাম, কারণ আমার আপওয়ার্কে আগে কখনো কাজ করি নাই, তাই আমি $35 কি $20 হলো কাজটি করে দেব। ঠিক আছে। আর আমি একজন ওয়েব ডেভেলপার, আমি ওয়েব ডিজাইন নিয়ে কাজ করি, ওয়েব ডিজাইন করে ওয়েব ডেভেলপ করি। ঠিক আছে, তো সেখানে আমি অফারটি অ্যাকসেপ্ট করলাম, কারণ আমি নতুন আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলেছি বিধায় আমার কোনো কাজ নেই বা আমার কোনো রিভিউ নেই। আর রিভিউ না থাকলে তো কাজ পাওয়া খুবই কষ্টকর, এটা আপনারা সবাই জানেন। তো সেখানে আমি অফারটি অ্যাকসেপ্ট করার পরে তার মেসেজ অপশনটি ওপেন হয়ে গিয়েছে। তো ওপেন হওয়ার পরে আমি তার সাথে কথা বললাম। সে আমাকে বলল এরকম এরকম আমি তার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমি তার একটি মানে ওয়েবসাইটের কাজ করে দিব। ঠিক আছে, তো আমি তার কাজটি সম্পর্কে জানলাম, কথা বলে এরপরে আমি বললাম আমাকে তুমি এই কাজটির জন্য $50 দিতে হবে। সে রাজি হলো, তারপরে সে অফার পাঠালো, আমি অফারটি অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার পরে আমি একদিনের মধ্যে তার কাজটি করে কমপ্লিট করার পরে সে চেক করলো, চেক করার পর দেখলো যে না, কাজ ঠিক আছে। তারপরে সে অ্যাপ্রুভ করে আমার পেমেন্টটি দিয়ে দিল। ঠিক আছে, তো সেই পেমেন্টটি দেওয়ার পরে আপওয়ার্কে $5 কেটে নিয়েছে, আর আমার জন্য রইলো $45। ঠিক আছে, মানে $45। তো এই $45 আমি উইথড্র দেবো। এখন উইথড্র দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। ঠিক আছে, তো চলুন আমরা উইথড্র সিস্টেমটা শুরু করি। আর উইথড্র দেওয়ার সময় আমি আমার পেমেন্ট মেথড, আমার একটি ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা আছে, তারপরেও আপনাদেরকে আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা পেমেন্ট মেথডটি অ্যাড করবেন। ওকে, তো আমরা আপওয়ার্কে চলে আসব। আপওয়ার্কে আসার পরে আপনারা প্রথমে আপনার প্রোফাইলটি যদি চেক করতে ইচ্ছে হয় তো চেক করতে পারেন। আমরা উইথড্রোর জন্য প্রথমে চলে যাব এখানে ম্যানেজ ফাইন্যান্স, এখানে গিয়ে উইথড্র আর্নিংস এখানে ক্লিক করব। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে আমাদেরকে আমাদের ব্যালেন্সটা দেখানো হবে। এরপরে আমাদের কি কি ব্যাংক অ্যাকাউন্ট পেমেন্ট মেথড অ্যাড আছে বা নেই সেটি দেখানো হবে। আপওয়ার্ক থেকে আপনারা দুই সিস্টেমে টাকা উইথড্র দিতে পারবেন। এক হচ্ছে পেওনিয়ারের মাধ্যমে, আপনারা পেওনিয়ারে টাকা নিয়ে তারপরে হচ্ছে আপনারা পেওনিয়ার থেকে আবার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার দিতে হবে। আর না হয় আপনি আপনার ডিরেক্ট লোকাল ব্যাংকে আপনি আপনার টাকাগুলো উইথড্র দিতে পারবেন। আমি এখন পেওনিয়ারে দেব না, আমি লোকাল ব্যাংকে টাকাগুলো উইথড্র দেব। আপনি আগে থেকে পেমেন্ট মেথড অ্যাড করে থাকলে তো ভালো, আর না হয় এখানে একবার দেখে নিন, পরে কাজে লাগবে। প্রথমে আপনি এখানে অ্যাড মেথড এখানে ক্লিক করবেন। এরপরে আপনি এখানে কয়েকটি সেটআপ দেখতে পাবেন। এখানে ডিরেক্ট ইউএস ব্যাংক, ইউএসডি মানে ডিরেক্ট আমেরিকান ব্যাংক, আর এখানে ওয়্যার ট্রান্সফার, এগুলোর আমাদের প্রয়োজন নেই। আমরা এখানে উপরে সেটআপে ক্লিক করব। সেটআপে ক্লিক করার পরে এখানে আপনি ব্যাংকের সুইফট কোডটি দেবেন। এখন সুইফট কোড কি বা অনেকে জানে না, এই কারণে বলছি। সুইফট কোড হচ্ছে প্রতিটি ব্যাংকের একটি সুইফট কোড থাকে। ঠিক আছে, তো ওই কোড অনুযায়ী কোন ব্যাংক এটি মানে নির্ধারণ করা হয়। তো এখানে আপনি যদি ব্যাংক এশিয়া ইউজ করেন তাহলে ব্যাংক এশিয়ার সুইফট কোড দিতে হবে, আর যদি ইসলামী ব্যাংক ইউজ করেন ইসলামী ব্যাংকের সুইফট কোড দিতে হবে। প্রতিটি ব্যাংকের আলাদা আলাদা সুইফট কোড আছে। ঠিক আছে, তো এটি আপনি কিভাবে বের করবেন সেটি আমি একটু গুগল সার্চ করে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে সার্চ করতেছি ইসলামী ব্যাংক চান্দ্রাগঞ্জ ব্রাঞ্চ সুইফট কোড। ঠিক আছে, তো আপনি আপনার এরিয়ার নামটি লিখে সার্চ করবেন, আপনাদের ব্যাংকটি যেখানে আছে। তো আমি লিখলাম, এখানে দেখতে পাচ্ছেন সুইফট কোডটি চলে আসছে। এই সুইফট কোডটি কপি করে নিয়ে সেখানে বসিয়ে দিলেই হবে। তো এখানে ফার্স্টে আপনারা এখানে সুইফট কোডটি দেবেন, সুইফট কোড দিয়ে সার্চ দেবেন। সার্চ দিলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইসলামী ব্যাংকের ইনফরমেশানগুলো চলে আসছে। তো ইসলামী ব্যাংকের ইনফরমেশান চলে আসার পর এখানে
এখানে প্রতি ট্রানজ্যাকশনে দেখতে পাচ্ছেন মানে 0.99 ইউএসডি, মানে $1 কম আর কি। তো সমস্যা নেই। তো এখানে আমরা প্রথমেই আমাদের অ্যাকাউন্ট নাম্বারটি দেব, ঠিক আছে। এখানে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার পুরো ইসলামী ব্যাংক হোক আর যে কোনো ব্যাংক হোক, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দেবেন। দেওয়ার পর এখানে পোস্ট কোডটি দেবেন, ঠিক আছে। এখানে কি লিখছে, এখানে প্লিজ এন্টার দি পোস্ট কোড অ্যাসোসিয়েট উইথ ইউর অ্যাকাউন্ট, মানে ওই ব্যাংকটি কোন পোস্ট কোডের আন্ডারে আছে ওই পোস্ট কোডটি এখানে দিতে হবে, ঠিক আছে। তো একটু আগে আমি আমি আবার দেখিয়ে দিচ্ছি। আমি ধরুন ইসলামী ব্যাংক চন্দ্রগঞ্জ ব্রাঞ্চ সুইফট কোড, ঠিক আছে। সুইফট কোড লিখলে এখানে একটি লিঙ্ক আসবে, এই লিঙ্কে ক্লিক করলে এখানে সকল ইনফরমেশন পাবেন, ঠিক আছে। তো আমি চন্দ্রগঞ্জ ব্রাঞ্চের দিছি, আপনারা আপনাদের ব্রাঞ্চের সার্চ করবেন, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওই ব্যাংকটি, এখানে আমাদের চন্দ্রগঞ্জ ব্রাঞ্চটি আছে 3708, ঠিক আছে। 3708 এটি কপি করবেন, ঠিক আছে। আপনার ব্রাঞ্চেরটি কপি করবেন, কপি করে এখানে আনে পেস্ট করে দেবেন, ওকে। এখানে কি লিখছে, ব্যাংক অ্যাকাউন্ট টাইপ, ঠিক আছে। আপনার ব্যাংক অ্যাকাউন্টটি হচ্ছে পার্সোনাল, আর এখানে দেবেন ব্রাঞ্চ নেম, ঠিক আছে। আপনার ব্রাঞ্চ নেম এখান থেকে এনে দিতে পারবেন, এই যে ব্রাঞ্চ নেম, ঠিক আছে। এখানে ব্রাঞ্চ নেমটি কপি করে আপনি এখানে বসিয়ে দেবেন, ওকে। এরপরে ব্রাঞ্চ অ্যাড্রেস, ঠিক আছে। এখানে ব্রাঞ্চ অ্যাড্রেসটিও এখানে আছে, এখানে দেখতে পাচ্ছেন এই ব্রাঞ্চ অ্যাড্রেস পুরোটা এখানে কপি করবে, ঠিক আছে। অ্যাড্রেস এখানে কপি করে এখানে এনে বসিয়ে দেবেন। এরপরে এখানে ফার্স্ট নেম, ঠিক আছে। এখানে আপনার আইডি কার্ডে যে নামটি আছে অথবা আপনি ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় যে আইডি কার্ডটি দিয়েছেন, আপনার হোক আর আপনার বাবার হোক আর আপনার মায়ের হোক, ওই আইডি কার্ডের নামটি এখানে দেবেন। তো আমার নাম হচ্ছে এমডি। এখানে আপনার ওই যে আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা খোলা হয়েছে ওই আইডি কার্ডের জন্ম তারিখটি দিতে হবে, ঠিক আছে। ডেট অফ বার্থটি দিতে হবে। তো এখানে আমি ডেট অফ বার্থ দিচ্ছি, ওকে। তো এখানে কাস্টমার আইডিতে আপনি আপনার আইডি কার্ড দেবেন, ঠিক আছে। আইডি কার্ড দিয়ে এখানে আপনার আইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন। আমি একটি বসিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে এখানে ব্যাংক অ্যাকাউন্ট নেমটা দিবেন। এখানে ক্লিকসে প্লিজ এন্টার দি অ্যাড্রেস, আপনি মানে আপনার আইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটি আছে ওই অ্যাড্রেসটি আপনি এখানে বসিয়ে দেবেন, ওকে। তো আমি অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিলাম, তো এটা দিয়ে দেবেন। আর সিটি যে ডিস্ট্রিক্টে থাকেন ওই ডিস্ট্রিক্টের আপনি সিটিটা দিয়ে দেবেন, ওকে। তো এখানে কান্ট্রি হচ্ছে আমাদের বাংলাদেশ, ওকে। বাংলাদেশ, আমি এখানে বাংলাদেশ দিয়ে দিলাম। আর এখানে আপনার ফোন নাম্বারটি দেবেন, অ্যাকাউন্টের যে নাম্বারটি ওটি দিলেও হবে, আর যে কোনো বাংলাদেশটি সার্চ করে বসিয়ে দেবেন। আর যে কোনো নাম্বার আপনি দিলেও হবে, সমস্যা নেই। এরপরে এখানে অ্যাকসেপ্ট দিয়ে নেক্সটে দেবেন, ঠিক আছে। অ্যাকসেপ্ট দিয়ে নেক্সটে দিলে আপনার প্রিভিউ করতে বলবে আপনার সব কিছু ঠিক আছে কি না, অ্যাকাউন্ট নাম্বার নাম সব কিছু মেলাবেন। এরপরে নেক্সটে দেবেন। নেক্সটে দেওয়ার পরে এখানে আপনার এটা সেট আপ হয়ে যাবে, ঠিক আছে। তো আমার এই অ্যাকাউন্টটি আমার সেট আপ করা আছে, তাই আমি আর সেট আপ করছি না। এরপরে আমি আপনাদেরকে মানে উইথড্রর সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি, ওকে। তো এরকম আপনারা ব্যাংক অ্যাকাউন্টটি সেট আপ করবেন। এবার টাকাগুলো উইথড্র দেওয়ার জন্য আমরা আবার ম্যানেজ ফাইন্যান্স এখানে গিয়ে উইথড্র আর্নিংস এখানে যাব, ঠিক আছে। এখানে যাওয়ার পর আমাদের ব্যালেন্সটি দেখানো হবে। এখানে আমরা গেট পেইড নাও এখানে ক্লিক করব। এরপরে এখানে সিলেক্ট অপশনে গিয়ে আমরা আমাদের যে ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করেছিলাম ওইটাতে ক্লিক করব। ওইটাতে ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে দেখবেন আপনাদের মেইন অ্যামাউন্টটিতে সিলেক্ট করা আছে, মানে মেইন ব্যালেন্সটিতে, ঠিক আছে। কত ডলার আছে ওখানে সেট করা থাকবে। সেখানে আমরা দেখতে পাবো কত ডলার চার্জ আর কত ডলার আমাদের এখানে উইথড্র হবে, ঠিক আছে। এখানে আদার্স অ্যামাউন্ট আছে, এখানে ক্লিক করলে আপনি যদি কিছু ডলার আপনার আপওয়ার্কে রেখে দিতে চান তাহলে এখানে আপনি রেখে দিতে পারেন। এখানে আমি যদি 40 লিখি তাহলে এখানে আরও
$45 মানে থেকে যাবে। তো আমি এখানে আর রাখতে চাচ্ছি না, আমি সবগুলো $45 সবগুলো উইথড্র দেব। এখানে আমি অ্যামাউন্টে সিলেক্ট করে দিলাম। এরপরে এখানে আমরা নিচে গেট পেইডে ক্লিক করব, ঠিক আছে। গেট পেইডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুল হয়ে গিয়েছে। এখন আমাদের ডলারগুলো এখান থেকে কেটে নিয়ে গেছে। আর এখানে আপনাদের প্রিন্ট করার অপশন দিয়েছে। এখানে যদি আপনি ট্রানজ্যাকশন মানে ফর্মটি প্রিন্ট করে রাখতে চান, পরবর্তীতে যদি টাকাগুলো না আসে কোনো কারণে, তাহলে এগুলো দিয়ে আপনি সলভ করতে পারবেন, ঠিক আছে। তো এখানে আমরা পিডিএফ সিলেক্ট করে এটা আমরা সেভ করে নেব। সেভ করলে ডাউনলোড হয়ে যাবে আমাদের পিসিতে। তো আমরা ডাউনলোড করে নেব, ঠিক আছে। তো এখানে আর কিছু করার দরকার নেই, এখানে আপনারা ক্লোজ দিয়ে বেরিয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার $1 নেই, সবগুলো কেটে নিয়ে গেছে। আর এই টাকাগুলো মনে করেন একদিনের মধ্যে উইথড্র হয়ে গিয়েছিল। আমি বিকাল 5টার দিকে মানে উইথড্র দিয়েছিলাম, আর পরের দিন সন্ধ্যার দিকে টাকাগুলো মানে আমার অ্যাকাউন্টে চলে আসছে আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার টাকাগুলো চলে আসছে, 4,688 টাকা দিয়েছে। আর এখানে ডলার রেট পড়েছে আপনার 106 টাকা করে, ঠিক আছে। তো আপনারা চাইলে এভাবে উইথড্র দিতে পারেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোনো কোশ্চেন থাকলে কমেন্টে করতে পারেন, ইনশাল্লাহ আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।